বিরোধ আছে। ওর বাপ যখন মরে গেছিল আমরা ওর পাশে আছিলাম, পরে ও আমার অনেক ক্ষতি করার চেষ্টাও করছে। কি বলছো? রুহি তো এমন করার কথা না। আমি ওকে যতটা বুঝতে পেরেছি ও তো। চুপ করেন, ওরে আমার সাথে আপনি বেশি চেনেন না। তা অবশ্য ঠিক, তোমার চেয়ে তো আমার বেশি চেনার কথা না। তোমরা এই গ্রামের মেয়ে, একসাথে বড় হয়েছে, তুমি ওকে আমার চেয়ে ভালো জানবে, এটাই তো স্বাভাবিক। বাট আমার অ্যানালাইসিস বলে। থামেন, ওরে নিয়ে অনেক কথা কইতেছেন, আমার মাথাটা গরম হইতেছে। আচ্ছা, তোমার মাথা যখন গরম হচ্ছে এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো। তুমি শুধু আমাকে বলো যে মাজিদ সাহেবের সাথে তোমার দেখা হয়েছে? হয়েছে, রুহির কাছে একটা ডায়েরিতে আইছিল, তখন দেখা হয়েছে। তিনি কি বলেছেন তোমাকে? তিনি নিজের বিয়ের কথা বলতেছিল, আমি অনেক রাগারাগি করছি। তুমি কি জানো, রাগ কিন্তু অনুরাগের পূর্ব লক্ষণ। যার সঙ্গে রাগারাগি বেশি হয় তার সঙ্গে কিন্তু প্রেমটাও বেশি হয়। অহনার হের লগে প্রেম হইব না। মানুষের মন কখন বদলায় সেটা কেউ বলতে পারে না। আমার মন আর বদলাইব না। না বদলানোই ভালো। মাঝের সাহেব একজন প্রতারক। থ্যাঙ্কস গড যে তার সঙ্গে তোমার বিয়ে হয়। বিয়ে হলে তুমি অনেক মানসিক যন্ত্রণায় ভুগতে। আমার বাড়ির মানুষজন একই কথাই করে। তারা ঠিক কথাই বলেছে। তোমার ভাই কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছে তোমার মন ভালো করার জন্য। এই জন্য আমি তোমার পেছনে অনেক টাইম স্পেন্ড করেছি। এখন যদি তুমি ওই মন খারাপ করা বিষয়গুলো নিয়ে আবার মাথা ঘামাও তাহলে তো আমার মন খারাপ হয়ে যাবে। আমি আর আমার মনের মধ্যে কোনো কষ্ট তৈরি করতে চাই না। দেখো, দুঃখ বিলাস বলে একটা কথা আছে। অনেকের মধ্যে দুঃখ বিলাস ব্যাপারটা থাকে। তারা অকারণেই নিজেদের মধ্যে দুঃখ পুষতে ভালোবাসে। একটা আনন্দের সংবাদের মধ্যেও তারা দুঃখ খুঁজে পায়। যাই হোক, আমি সাবজেক্টের বাইরে কথা বলছি, এই জন্য আমি দুঃখিত। আমি তাহলে যাই। হাত ধরবেন না আমার? না, আমি দ্বিধাগ্রস্ত মানুষের হাত ধরি না। আমার কোনো দ্বিধা নেই স্যার। আচ্ছা, দ্বিধাগ্রস্ত মানুষের চেহারায় বিষাদের ছায়া থাকে, তোমার চেহারায় সেটা আছে। আসি। কোন দিকে যাবো আমি? একদিকে মাজিদ স্যার, আরেকদিকে মুনির স্যার। ও আল্লাহ, তুমি কয়া দাও। আরে আপনি? জি, আসলে আমি ওই গ্রামের দিকে যাচ্ছিলাম। ওখানে আমার একজন আত্মীয় থাকেন তো, তাই। দুঃখিত, কিছু মনে করবেন না, আমি একটু ফোনটা ধরে নিন। ধন্যবাদ। সরি। না, ঠিক আছে, চলেন আমাদের বাড়িতে চলেন। না না, আজ আর আপনাদের বাড়িতে যাব না, অন্য আরেকদিন যাব। যেদিন যাব সেদিন একেবারে আপনাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই বেরোবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আসার সময় শুনলাম
আপনাদের গ্রামে নাকি একটা মেয়ে খুন হয়েছে? আপনি ঠিকই শুনছেন। ও, কারা খুন করেছে কিছু জানা গেছে? সবাই তো মনে করতেছে চিতা বাহিনী লোকজন এই কাম করছে। ও, আমি এলাকার সবার কাছ থেকেই চিতা বাহিনীর কথা শুনি, কিন্তু কেউ বলতে পারে না চিতা বাহিনী কারা। এই কথা কেমনি কইব, কেউ তো দেখেই না। হ্যাঁ করে সে কি আপনিও দেখেননি? আমি কেমনি দেখো? ও হ্যাঁ, সেটা তো কথা, আপনি কি করে দেখবেন? তাহলে